24 ব্যাচ তোমরা যাদের চান্স হয় নাই তারা আসলে সেকেন্ড টাইম করবা নাকি ন্যাশনাল ভার্সিটিতে ভর্তি হবা নাকি প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হবা, এই ধরনের চিন্তা ভাবনাগুলো হচ্ছে কিন্তু তোমাদের মাথায় হচ্ছে ঘুরপাক খাচ্ছে। কেন চান্স পাও নাই সেগুলো নিয়ে আমরা পরে কথা বলতেছি। যে এখন আলটিমেটলি হচ্ছে আমাদের করণীয়টা কি, যে আমাদের আসলে উদ্দেশ্যটা হচ্ছে কি, এটা হচ্ছে মেইন বিষয় আর কি। সো দেখো আমরা যদি হচ্ছে একটু কথাবার্তা বলি, দাঁড়াও একটু ওকে, দেখো আমরা যদি একটু কথাবার্তা বলি যে তোমার অনেকের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার কিন্তু সামর্থ্য থাকে না, কারণ প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে গেলে টাকা পয়সার যে হচ্ছে দরকার পড়ে, এটা অনেকের ফ্যামিলি হচ্ছে এটার ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারে না, বা হচ্ছে অনেকের টাকা পয়সা থাকলেও হচ্ছে মানসিক যে একটা তৃপ্তির জায়গা সেই জায়গা থেকে হচ্ছে প্রাইভেটে হচ্ছে অনেকেই পড়তে চায় না। সো আসলে তোমাদের কি করা উচিত আর সেকেন্ড টাইম আসলে পড়া উচিত কিনা, দেখো এই ব্যাপারে যদি তোমাদেরকে আমি পরামর্শ দেই সেটা হচ্ছে যে তোমার যদি পাবলিক ভার্সিটির প্রতি ফ্যাসিনেশন না থাকে, যে না আমার পাবলিক ভার্সিটি লাগবেই না, একটা জায়গায় পড়লেই হইলেই হলো, এই ধরনের চিন্তা ভাবনা যদি না থাকে, বা আমার প্রাইভেট ভার্সিটিতে পড়লেও চলবে, তাহলে তুমি প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়ে যেতে পারো যদি তোমার সামর্থ্য থাকে। অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে ভালো, ব্র্যাক, নর্থ সাউথ, আহসানুল্লাহ, এই তিনটা প্রাইভেট ইউনিভার্সিটি বিশেষ করে একদম টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি। অনেক পাবলিক ভার্সিটি এদের পড়াশোনার মান ভালো আর কি। সো এই যে তোমার তাহলে কোন পয়েন্ট অফ ভিউতে আমি বললাম যে তোমার যদি মনে হয় যে না তোমার পাবলিক ইউনিভার্সিটি লাগবেই না, বা একটা ভার্সিটিতে পড়লেই হলো, সেটা হোক পাবলিক হোক প্রাইভেট, এই ধরনের যদি ফ্যাসিনেশন তোমার হচ্ছে না থাকে, তাহলে তুমি হচ্ছে কি করতে পারো বলো তো, যে তুমি প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হতে পারো, তুমি প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হইতে পারো। এবার প্রশ্ন আসে যে প্রাইভেট ভার্সিটির সাথে পাবলিকের স্টুডেন্টরা আসলে, প্রাইভেট ভার্সিটির সাথে পাবলিকের স্টুডেন্টরা আসলে বেসিক পার্থক্যটা কোথায় হয়? বেসিক পার্থক্যটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল থিঙ্কিং। যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পোলাপান যখন ভর্তি হওয়ার পর তাদের সাইকোলজিক্যাল হচ্ছে বেশ কিছু চেঞ্জ চলে আসে। তারা চিন্তা ভাবনা করে যে আমরা অ্যাব্রোড যাব, দেশে প্রাইভেট জব করব, এই ধরনের একটা থিঙ্কিং তাদের মাথায় হচ্ছে ঢুকে যায় যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়। পক্ষান্তরে যারা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয় তাদের চিন্তা ভাবনাই থাকে যে না আমার হচ্ছে গভর্নমেন্ট জব করতে হবে, বা হচ্ছে তোমার দেশেই কোনো কিছু একটা করতে হবে, এই ধরনের থিঙ্কিং পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে বেশি হয়। তবে সব ক্ষেত্রেই ব্যতিক্রম আছে, প্রাইভেট ভার্সিটিতে পড়েও গভর্নমেন্ট জবের প্রতি ফ্যাসিনেশন এরকম স্টুডেন্টও আছে, আবার হচ্ছে পাবলিকে পড়ে অ্যাব্রোডে যেতে চায় এরকম হচ্ছে অসংখ্য। সব ক্ষেত্রেই হচ্ছে সব পয়েন্ট অফ ভিউতেই হচ্ছে থিঙ্কিং হচ্ছে আমরা করতে পারি। সো এইটা হচ্ছে বেসিক পার্থক্যটা প্রাইভেট ভার্সিটি আর হচ্ছে পাবলিক গুলোর হচ্ছে, মানে স্টুডেন্টদের যে সাইকোলজিক্যাল থিঙ্কিং এইটা। একটা বিষয় যে তুমি যদি প্রাইভেট ভার্সিটিতে পড়তে চাও তাহলে চেষ্টা করো অবশ্যই ভালো প্রাইভেট ভার্সিটিতে পড়ার, ঠিক আছে, ভালো প্রাইভেট ভার্সিটিতে পড়ার। সো এইটা তাহলে বুঝতে পারছো যে কারা আসলে প্রাইভেটে পড়তে চাও। তোমার মনে কোনো চিন্তা নাই যে না আমার ভার্সিটি একটা হইলেই হয়েছে, সেটা হোক পাবলিক প্রাইভেট, আমার ফ্যামিলি কোনো আশা আমার প্রতি এক্সপেকটেশন নাই, আমার ফ্যামিলি আমাকে টাকা পয়সা দিতে পারবে, তাহলে তুমি হচ্ছে প্রাইভেটে যাও। কিন্তু প্রাইভেটের যে মান খারাপ ব্যাপারটা কিন্তু তা না, অনেক ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, অনেক ভালো ভালো হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু আছে যেগুলোতে হচ্ছে তোমরা পড়তে পারো। তারপরে দেখো এরপরে হচ্ছে আমরা যদি দেখি যে ন্যাশনাল ইউনিভার্সিটি আর হচ্ছে সেকেন্ড টাইম, এই ক্ষেত্রে আমার যেটা পরামর্শ, কি বাবা আমি তো পড়াচ্ছি, বুঝে
তোমার চাচ্ছু, তারপর হচ্ছে ফুফিরা ক্লাস করতেছেন। তাহলে দেখো যে সেকেন্ড টাইম নাকি হচ্ছে ন্যাশনাল ভার্সিটি, এই ক্ষেত্রে হচ্ছে আসলে আমার পরামর্শটা কি, এইটা যদি হচ্ছে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে তাহলে আমি বলবো হচ্ছে বোথ, আমি বলবো বোথ। কিভাবে বোথ, একটু মনোযোগ দিয়ে শোনো। যে আমরা যদি হচ্ছে দেখি যে ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে একটা ইয়ারলি সিস্টেমে পরীক্ষা হয়, যে এক বছরে একবারে গিয়ে ফাইনাল পরীক্ষা হয়। আর ভার্সিটিগুলোতে সাধারণত হচ্ছে সেমিস্টার সিস্টেম, বুঝতে পারছো? ভার্সিটিতে সাধারণত হচ্ছে সেমিস্টার সিস্টেম। তাহলে তুমি যদি তোমার প্ল্যানটা যদি এরকম থাকে যে আমি, তোমরা তো সবাই ফার্স্ট টাইমার, যে হচ্ছে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকলাম, ভর্তি হয়ে থেকে আমি হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি, আমার মনে হয় এটা একটা বেস্ট পদ্ধতি। যে এটা একটা বেস্ট পদ্ধতি যে ফার্স্ট টাইম হচ্ছে তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি থাকলা, ভর্তি থেকে হচ্ছে তুমি সেকেন্ড টাইম হচ্ছে প্রিপারেশন নিলা, প্রয়োজন সাপেক্ষে তুমি হচ্ছে ইয়ার গ্যাপও দিতে পারবা। এতে হচ্ছে তোমার কি হয় বলো তো, একটা তোমার হচ্ছে একটা ব্যাকআপ থাকে, বলতে গেলে হচ্ছে একটা কি বলতো ব্যাকআপ থাকে তোমাদের। কি যাও যাও, আচ্ছা। তাহলে দেখো যে এতে কি থাকে বলতো, তোমার একটা হচ্ছে ব্যাকআপ থাকে, যে তুমি ন্যাশনালে হচ্ছে ভর্তি হয়ে তুমি হচ্ছে পরে কি করলা বলতো, সেকেন্ড টাইম প্রিপারেশন নিলা। আবার অনেকেই আছো যারা ন্যাশনালে এখন পর্যন্ত হচ্ছে আবেদনই করো নাই, এরকম স্টুডেন্টও অনেক আছে। তো তাদের ক্ষেত্রে তো আলটিমেটলি কিছু বলার নাই, কারণ এখন তো আর হচ্ছে নতুন করে আবেদন করার কোনো সময় নেই, কারণ আবেদনও শেষ হয়ে গেছে, পরীক্ষার ডেট হয়ে গেছে 31 মে পরীক্ষা। আবার অনেকে 7 কলেজের হচ্ছে কি অবস্থা, কবে না কবে পরীক্ষা হবে, এগুলোর কোনো হচ্ছে তোমার ঠিক ঠিকানা নাই। সো তোমাদের প্রতি আমার যেটা পরামর্শ, যে তোমার যদি ফ্যামিলির যদি এক্সপেকটেশন থাকে এবং তোমার নিজের যদি হচ্ছে একটা তীব্র বাসনা থাকে, তোমার যদি হচ্ছে একটা তীব্র বাসনা থাকতে হবে যে আমাকে পাবলিকে পড়তেই হবে, উই নিড এ পাবলিক ইউনিভার্সিটি, তাহলে তোমাকে অবশ্যই সেকেন্ড টাইম করতে হবে। কিন্তু অনেকের থাকে না যে আর একটা হইলেই হয়েছে, এক জায়গায় পড়লেই হয়েছে, এই ধরনের যদি মেন্টালিটি থাকে তাহলে আমার পরামর্শ থাকবে যে তোমার সেকেন্ড টাইম না করাই ভালো। কারণ সেকেন্ড টাইম করতে গেলে, যদিও এখন ডিউরেশন কমে গেছে, আমাদের সময় তো 1 বছর ব্যাপী সেকেন্ড টাইম করা লাগতো। এবার যারা সেকেন্ড টাইম দিবা 6 মাস পরেই ভর্তি পরীক্ষা দিতে পারবা, 6 মাস পরেই হচ্ছে ভর্তি পরীক্ষা, বুঝতে পারছো? যে 6 মাস পরেই হচ্ছে কিন্তু ভর্তি পরীক্ষা। এবার যারা হচ্ছে সেকেন্ড টাইম তোমরা পরীক্ষা দিবা তাদের 6 মাস পরেই ভর্তি পরীক্ষা। তো 6 মাস কিন্তু খুব দূরে না, দেখবা দেখতে দেখতেই ভর্তি পরীক্ষা চলে আসবে। যে সকল বন্ধু বান্ধবরা এবার ফার্স্ট টাইম চান্স পাইছে, ওদের দেখবা ক্লাস শুরু হওয়ার কিছুদিন পরেই হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা চলে আসবে। সো আমার কাছে যেটা বেস্ট পরামর্শ তোমাদের জন্য, যে তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হও। ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে হচ্ছে কেমিস্ট্রি, তারপরে হচ্ছে তোমার ইংলিশ, তারপরে হচ্ছে ম্যাথ, এই সাবজেক্টগুলো প্রায়োরিটি দিবা, বুঝতে পারছো? কেমিস্ট্রি, ইংলিশ, ম্যাথ, এই সাবজেক্টগুলো হচ্ছে কি করবা বলো তো, প্রায়োরিটি দিয়ে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে হচ্ছে ভর্তি হবা। এবার ভর্তি হয়ে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও। দেখো সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আলটিমেটলি আমাদেরকে হচ্ছে যেটা করতে হয়, আমরা ফার্স্ট টাইম কি কি ভুল করছি সেই ভুলগুলোকে হচ্ছে ফাইন্ড আউট করতে হয়। সো তোমরা একটু বলো তো, যে মানে তোমার সেলফ রিয়েলাইজেশনটা আসলে কি, যে তোমার মনে হচ্ছে তুমি কেন চান্স পাও না, এটা একটু বলো তো 2-4 জন দেখি। ঠিক আছে, 2-4 জন হচ্ছে দেখি বলো তো, যে তোমার আসলে কেন চান্স হয়নি, একটু বলো তো 2-4 জন। বাবা একটু যাও তো, যে তোমার কেন চান্স হয়নি, দেখি কেউ 2-1 লাইনে বলো দেখি, যে আমার এই কারণে চান্স হয়নি। আমি চান্স না পাওয়ার কারণগুলো দেখাবো, কিন্তু তার আগে এবং ডিটেলস আমি দেখাবো যে সেকেন্ড টাইম আসলে প্রিপারেশন নেয় কিনা। এবং তোমরা অলরেডি জেনে গেছো যে আমাদের বায়োলজি ক্লাস থেকে এবার যত স্টুডেন্ট চান্স পাইছে, মোর দ্যান 70% স্টুডেন্ট হচ্ছে সেকেন্ড টাইমার, স্টুডেন্ট হচ্ছে সেকেন্ড টাইমার। আচ্ছা,
মোর দ্যান 70% স্টুডেন্ট সেকেন্ড টাইমার। আমার পরামর্শ একটাই, ফার্স্ট টাইম তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি থাকো, ভর্তি থেকে তুমি সেকেন্ড টাইম ভার্সিটির জন্য পড়ো, ঠিক আছে বাবা যাও একটু। সেকেন্ড টাইম তুমি হচ্ছে ভার্সিটির জন্য হচ্ছে পড়ো, ফার্স্ট টাইম ভর্তি থেকে সেকেন্ড টাইম তুমি ভার্সিটির জন্য হচ্ছে পড়ো। আচ্ছা, তারপর দেখো ঠিকভাবে পড়ো নাই, কম এক্সাম, প্র্যাকটিসের অভাব, আচ্ছা মাইন্ডসেট ঠিক ছিল না। হ্যাঁ, আমি বারবার একটা কথা বলতেছিলাম যে মাইন্ডসেট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন প্রিপারেশন, যে তোমার থিঙ্কিং ঠিক রাখতে হবে যে না আমাকে চান্স পাইতেই হবে, আমাকে পড়তেই হবে, এই ধরনের একটা থিঙ্কিং থাকতে হবে যে আমাকে চান্স পাইতেই হবে, হচ্ছে আমাকে পড়তেই হবে। আচ্ছা, এবার দেখো তোমরা আসলে হচ্ছে কেন চান্স পাও নাই তার লম্বা একটা হচ্ছে, আচ্ছা সেই লিস্টটা হচ্ছে আগে আমরা দেখে আসি। দেখো যে চান্স না পাওয়ার একটা লম্বা লিস্ট হচ্ছে এখানে আছে, চান্স না পাওয়ার একটা লম্বা লিস্ট হচ্ছে এখানে আছে। এক নম্বরে দেখো বেসিক ক্লিয়ার না থাকা। তোমরা ভর্তি পরীক্ষা দিতে গিয়ে দেখছো যে বেসিক না থাকলে সাংঘাতিক প্রবলেম হয়। যেমন তোমরা যে জিএসটি কেমিস্ট্রি প্রশ্নটা যদি দেখো, একটা মুখস্থ প্রশ্নও দেয়নি। এবার জিএসটিতে যে কেমিস্ট্রি প্রশ্নটা করছে তোমার হচ্ছে একটা মুখস্থ প্রশ্ন হচ্ছে দেয় নাই। তোমরা একটু কাজ করো তো, তোমরা যে লাইভটা দেখতেছো এখানে একটু লাভ রিয়াক্ট, একটু কেয়ার রিয়াক্ট দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, এখানে একটু লাভ রিয়াক্ট এবং হচ্ছে একটু কেয়ার রিয়াক্ট দিয়ে দাও। এই যে তোমরা যে ভর্তি পরীক্ষা দিয়েছো, এবার তোমরা যদি জিএসটির হচ্ছে কোশ্চেন, কেমিস্ট্রি কোশ্চেন বিশেষ করে যদি বলো, একটা মুখস্থ প্রশ্ন দেয় নাই, সব হচ্ছে অ্যানালাইটিক্যাল। অর্থাৎ তোমাকে একটু টপিকস ক্লিয়ার রাখতে হবে, তারপরে সেই টপিকস থেকে বুঝে তোমাকে অ্যান্সার করতে হবে। দ্যাটস দ্য বেসিক। এই যে বেসিকটা যে ক্লিয়ার না থাকা, যে একটা সূত্রকে ঘুরে দিলে তুমি সেটা সলভ করতে পারো না, ডিরেক্ট প্রশ্ন না দিয়ে একটু পেঁচায়া প্রশ্ন দিলে তুমি ধরতে পারো না, একটু ভাষাগত চেঞ্জ না আসলে তুমি ধরতে পারো না। সো এই যে জিনিসটা, এইটাই বেসিক্যালি হচ্ছে কি বেসিক। তারপর দেখো পর্যাপ্ত ক্লাস, পর্যাপ্ত অনুশীলন, পর্যাপ্ত এক্সামের অভাব। কি বলছি? পর্যাপ্ত ক্লাস, পর্যাপ্ত অনুশীলন, পর্যাপ্ত এক্সামের অভাব। তুমি যেটা করছো সেটা হচ্ছে ইফেক্টিভ ছিল না, তুমি যতটুকু পড়ছো সেটা তোমার জন্য পর্যাপ্ত ছিল না, ইফেক্টিভ ছিল না, এটা একটা কারণ। তারপরে দেখো এবার হয়তো বলতে পারো ভাই অনেক ক্লাস করছি, 5-10টা প্ল্যাটফর্মে ক্লাস করছি, এটাও চান্স না পাওয়ার অন্যতম কারণ। এরপরে দেখো আমি একটা কারণ মেনশন করছি, একাধিক কোর্সে ঘুরপাক খাওয়া। অনেক স্টুডেন্ট যেটা করো যে এ একটা কোর্স, বি একটা কোর্স, সি একটা কোর্স, ডি একটা কোর্স, অনেকগুলা কোর্স কিনছো। কোর্স কেনার পর আলটিমেটলি তুমি কি করছো যে তুমি এ কোর্সটাও ভালোভাবে ফলো করো নাই, বি কোর্সটাও ভালোভাবে ফলো করো নাই, সি কোর্সটাও ভালো করে ফলো করো নাই, ডি কোর্সটাও ভালো করে ফলো করো নাই। তার মানে তুমি একটা কোর্স ঠিকভাবে ফলো করো নাই, কোনো কোর্স থেকেই তোমার সিলেবাসটাকে সুন্দর মতো হচ্ছে গুছাও নাই। দেখো আমার পয়েন্টগুলোর সাথে তোমার চিন্তাগুলো মেলাও, যে তুমি একটা কোর্সও সুন্দরভাবে শেষ করো নাই, একটা কোর্স থেকেও সিলেবাস হচ্ছে শেষ করা নাই। এখান থেকে একটু পড়ছো, এখান থেকে একটু পড়ছো, এখান থেকে একটু পড়ছো, এখান থেকে একটু পড়ছো, এরকম করে একটু একটু পড়তে পড়তে দেখছো যে তুমি তোমার রসায়ন পড়া, গুণগত রসায়ন, পরিবেশ রসায়নেই সীমাবদ্ধ, তোমার হচ্ছে ওই বায়োলজি পড়া হচ্ছে প্রাণীর বিভিন্নতা, রক্ত, 2-4টা চ্যাপ্টারেই সীমাবদ্ধ। এইভাবে করতে করতে হচ্ছে আলটিমেটলি অ্যাডমিশন টেস্ট চলে আসছে। এরকম করতে করতে হচ্ছে আলটিমেটলি কি বলতো অ্যাডমিশন টেস্ট চলে আসছে। সো এটাও একটা কারণ যে বিভিন্ন কোর্সে ঘুরপাক খাওয়া। মানসম্মত কোর্স ম্যাটেরিয়ালের অভাব। তোমরা অনেক ম্যাটেরিয়ালস পড়ছো, বাট সেটা কি মানসম্মত ছিল কিনা, সেটা ইফেক্টিভ ছিল কিনা। তোমরা দেখছো যে ভাইয়া যদি বলো যে ভাইয়া মানসম্মত ম্যাটেরিয়ালস আসলে কোনটা, তোমাদের একটা ম্যাগনেটিক ফাইল দিছিলাম, এইটাকে বলে মানসম্মত ম্যাটেরিয়ালস। অর্থাৎ তুমি যদি অ্যাডমিশনের চান্স পাইতে চাও, এই লেভেলের মানসম্মত ম্যাটেরিয়ালস তোমাকে পড়তে হবে, এই লেভেলের মানসম্মত ম্যাটেরিয়ালস তোমাকে পড়তে হবে। তুমি যদি তোমার কাছে হাজারো ম্যাটেরিয়ালস আছে, বাট সেই ম্যাটেরিয়ালস গুলো আসলে মানসম্মত কিনা, দ্যাটস দ্য ফ্যাক্টর। সেই ম্যাটেরিয়ালস গুলো আসলে মানসম্মত কিনা, দ্যাটস দ্য ফ্যাক্টর। তারপরে হচ্ছে অগোছালো পড়াশোনা। আলটিমেটলি তুমি পড়াশোনা কখনো শেষই করতে পারো নাই, যেখান থেকে শুরু করছো ওখানেই তোমার পড়াশোনা শেষ হয়েছে। যে সুন্দর করে যে গুছিয়ে পড়া, যেমন আমরা বলি না যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা সম্পূর্ণ ভুয়া কথা। শুধু প্র্যাকটিস করলেই মানুষ কি হয় না, পারফেক্ট হয় না। তুমি সারাদিন পড়ো নাই,
এই সারা জীবন হচ্ছে পড়ে আসো নাই, পড়ে না আসে হচ্ছে তুমি কি করছো যে এক্সামের আগের দিন ম্যারাথন ক্লাস করে আমি চান্স পেয়ে যাব, এই ধরনের টেন্ডেন্সি এবার আমি স্টুডেন্টদের মধ্যে হচ্ছে লক্ষ্য করছি যে সারাদিন কোনো কিছু পড়ে নাই, মানে সারাদিন বলতে পূর্বের সময়ে কোনো কিছু পড়ে নাই, তাদের মধ্যে একটা টেন্ডেন্সি গ্রো করছে যে আগে পড়ি বা না পড়ি দ্যাটস ওকে, নো প্রবলেম, যেহেতু ম্যারাথন ক্লাস আছে আমি ম্যারাথন ক্লাস করে হচ্ছে চান্স পেয়ে যাব। ভিডিও কি আটকে যাচ্ছে? কই না তো, ঠিক আছে। তো আচ্ছা, তার মানে দেখো যে শেষে গিয়ে আমি 2-4টা ম্যারাথন ক্লাস করে চান্স পেয়ে যাব, এই ধরনের যে একটা প্রবণতা ছিল, অগোছালো পড়াশোনা এটা। তারপরে অনিয়মিত হয়ে যাওয়া, তোমার কোনো ধারাবাহিকতা ছিল না, কোনো ধারাবাহিকতা ছিল না। বিশেষ করে যেটা হয়, তোমরা তো ফার্স্ট টাইমার, ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল পরীক্ষা যখন হয়ে গেছে তারপরে একদমই ছন্নছাড়া হয়ে গেছো, একদমই ইরেগুলার হয়ে গেছো, একদম ছন্নছাড়া হয়ে গেছো, আর হচ্ছে একদমই কি হয়ে গেছে বলতো, ইরেগুলার হয়ে গেছো। সো এটা একটা কারণ। তারপরে দেখো কিছু স্টুডেন্ট আছে এই দুইটা থিঙ্কিং তাদের মাথায় কাজ করে, সবই পারি এই ধরনের মনোভাব তৈরি হয়, কিছুই পারি না এই ধরনের মনোভাব তৈরি হয়। এই যে কিছুই পারি না এই ধরনের মনোভাব বেসিক্যালি এরা অতিমাত্রায় হাইপার থাকে, এরা বেসিক্যালি হচ্ছে কি বলতো, অতিমাত্রায় হাইপার থাকে। এই যে কিছুই পারি না, মানে কিছুই পারি না, এই ধরনের একটা মেন্টালিটি তার মধ্যে হচ্ছে গ্রো করে ফেলে যে আমি কিছুই পারি না, এরা অতিমাত্রায় হাইপার হয়। সো এই টাইপটাও হচ্ছে তোমার চান্স না পাওয়ার কারণ। আর কিছু স্টুডেন্ট আছে, আরে এইচএসসি তে জিপিএ 5 পাইছি, মুই কি হনুরে, আমারে ঠেকায় কারা, যায়া পরীক্ষা দিব, ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, রেজাল্ট দিবে, 1 থেকে 100-র মধ্যে থাকবো, সিএসসি অথবা ফার্মাসি নিয়ে ভর্তি হয়ে 4 বছর পর ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোবো, যা পরীক্ষা দিব, চান্স হবে মেডিকেলে, ডিএমসি তে ভর্তি হয়ে গ্রাজুয়েশন করে হচ্ছে বের হয়ে যাব। এই ধরনের মেন্টালিটি তোমাদের অনেক স্টুডেন্টদের মধ্যে থাকে, ফার্স্ট টাইমারদের মধ্যে, সেকেন্ড টাইমারদের মধ্যে না। যে ফার্স্ট টাইমার অনেক স্টুডেন্টদের মধ্যে এই ধরনের মেন্টালিটি থাকে যে হচ্ছে যে ডোন্ট কেয়ার একটা ভাব, আরে আমি জিপিএ 5 পাইছি, আমি তো সব পারি, আমি সব জানি, যা পরীক্ষা দিব চান্স পেয়ে যাব, এই ধরনের একটা মেন্টালিটি হচ্ছে গ্রো করে। তারপরে দেখো এরপরে কি আরেকটা সমস্যা, তোমরা সাধারণত অফলাইন কোচিং গুলোর সাথে অ্যাটাচড থাকো, এখানে যেটা হয় যে ঢাকা ইউনিভার্সিটি এবং মেডিকেল পরীক্ষা হয়ে যাওয়ার পর কোচিং গুলো তোমাদেরকে আর ওইভাবে সাপোর্ট দেয় না। সো এখানে তো একটা দীর্ঘ সময় 4-5 মাস ব্যাপী একটা অ্যাডমিশন টেস্ট চলে আসে, তখন তোমার পড়াটা কি বলতো অগোছালো হয়ে যায়। সো এটা একটা রিজন। তারপরে দেখো ভাগ্য সহায় না হওয়া, ঠিক আছে, ভাগ্য সহায় না হওয়া। আমি সবসময় বলি যে এই যে কপাল, ভাগ্য মানে কি কপাল, এই কপালের ডিস্টেন্সটা কিন্তু ছোট, তার মানে ভাগ্য ডিস্টেন্সটা কিন্তু কি বলতো ছোট, বুঝতে পারছো? তো কোনটাকে ভাগ্য সহায় হচ্ছে আমি বলবো না। যেমন মনে করো যে একটা পরীক্ষাতে চান্স পাইতে তোমার 60 লাগছে, একটা পরীক্ষাতে তোমার চান্স পাইতে কত লাগছে বলতো 60, বুঝছো? এখন তুমি সেই পরীক্ষাতে পাইছে হচ্ছে 56, এখন আরেকজন পাইছে হচ্ছে 40, যে পরীক্ষাতে চান্স পাইতে লাগে হচ্ছে কত 60, তুমি পাইছো হচ্ছে 56, আরেকজন পাইছে হচ্ছে কি বলতো 40। তাহলে বিষয়টা বোঝার চেষ্টা করো, এই যে 56 পাইলো সে হয়তো বলতে পারে ইস ভাগ্যটা যদি ভালো হইতো আর 2-3টা প্রশ্ন যদি কম ভুল হইতো তাহলেই আমার চান্সটা হয়ে যেত। এইটাকে বলে ভাগ্য সহায় না হওয়া। পরীক্ষাতে লাগে 60, তুমি পাইছো 40, তাহলে এইটার সাথে ভাগ্যের কি সম্পর্ক হলো এটা আমাকে বলো তো। যে পরীক্ষাতে চান্স পাইতে লাগে 60, তুমি পাইছো 40, তাহলে এটার সাথে আসলে ভাগ্যের কি সম্পর্ক হলো? নো নেভার, এটার সাথে আসলে ভাগ্যের কোনো সম্পর্ক নাই, আসলে তোমার প্রিপারেশনটা এনাফ হয় নাই চান্স পাওয়ার জন্য, সো তোমাকে আরো পড়তে হবে। এবার দেখো এই সব কিছুর সমাহার নিয়ে আমাদের সেকেন্ড টাইম ব্যাচ একদম শীঘ্রই চলে আসবে, 2-3 দিনের মধ্যে হচ্ছে লঞ্চ হবে, যে সেকেন্ড টাইম ব্যাচগুলোতে একদম বেসিক ধরে ধরে পড়ানো হয়। মনে করো বায়োলজির জন্য 30টা ক্লাস, কেমিস্ট্রির জন্য ক্লাস, ফিজিক্সের ক্লাস, ম্যাথের ক্লাস, ইংলিশের ক্লাস, মানে একদম পূর্ণাঙ্গ একটা ব্যাচ, সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচ তোমাদের জন্য। এই পূর্ণাঙ্গ ব্যাচটা আসবে শীঘ্রই, 3-4 দিনের মধ্যে চলে আসবে। তোমরা
রেডি হয়ে থাকো ইনশাল্লাহ। আর আমাদের সেকেন্ড টাইম ব্যাচে যারা ভর্তি হবা, এর পরবর্তীতে বায়োলজিক্যাল আর্টসের একক মানে বায়োলজিক্যাল আর্টস নিজস্ব যে ব্যাচগুলো আনবে, কোলাবোরেশনে অন্যান্য প্ল্যাটফর্মের সাথে না, নিজস্ব যে ব্যাচগুলো আনবে সেই সব ব্যাচগুলোতে তোমরা ফ্রি অ্যাক্সেস পাবা আমাদের সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হয়ে গেলে। সো আমাদের সেকেন্ড টাইম ব্যাচটা হচ্ছে শীঘ্রই চলে আসবে, 2-3 দিনের মধ্যেই হচ্ছে চলে আসবে, তোমরা সেটার জন্য ওয়েট করো। আর আমাদের সার্ভিস সম্পর্কে তো অবগতই, অনেকে ফ্রি কোর্সের স্টুডেন্ট আছো, অনেকে পেইড কোর্সের স্টুডেন্ট আছো। আর সেকেন্ড টাইম ব্যাচ সাধারণত আমরা একটু বেশি কড়াকড়ি করি, এখানে সার্ভিসটা অন্যান্য ব্যাচগুলোর চেয়ে একটু বেটার দেওয়া যায়। আর এবার তো আমরা অনেক সময় পাবো, তোমাদের এইচএসসি 25 ব্যাচের যে পরীক্ষা আছে, ওদের পরীক্ষার আগে আমরা সিলেবাস শেষ করে ফেলবো। ওদের পরীক্ষা শেষ হওয়ার আগেই আমাদের সিলেবাস শেষ। ওরা যখন পরীক্ষা দিয়ে শুরু করবে তখন আমরা রিভিশন দিব। ওরা যখন পরীক্ষা দিয়ে শুরু করবে তখন আমরা হচ্ছে কি রিভিশন দিব, মানে ওদের পরীক্ষা শেষ হওয়ার আগেই তোমাদের সিলেবাস শেষ। ওদের পরীক্ষা শুরু হবে, ওরা যখন পরীক্ষা দিয়ে প্রিপারেশন শুরু করবে তখন আমরা রিভিশনে চলে যাব। এবার হিউজ টাইম আছে, দুর্দান্ত একটা কম্বিনেশন হবে, একদম পূর্ণাঙ্গ ব্যাচ, সকল ইউনিভার্সিটি কভার হবে আমাদের এই ব্যাচ দ্বারা, সকল ইউনিভার্সিটি হচ্ছে কভার হবে। ওকে, আর অনেক দিন সার্ভিস পাবা, এখন থেকে শুরু করে পরের বছরের একদম লাস্ট অ্যাডমিশন পর্যন্ত হচ্ছে সার্ভিস পাবা। সো আমাদের সাথে থাকো, আমরা হচ্ছে ডিটেলস জানাবো, বুঝে শুনে তারপরে ভর্তি হবা, ঠিক আছে? বুঝে শুনে তারপর ভর্তি হবা। সো এটাই গেল। এবার আসো যে কোথায় সেকেন্ড টাইম এক্সাম দেওয়ার সুযোগ আছে। আমি তোমাকে যদি প্রশ্নটা জিজ্ঞেস করি যে কোথায় নাই, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে হচ্ছে কোথায় নাই সেকেন্ড টাইম এক্সাম দেওয়ার সুযোগ আসলে কোথায় নাই, এইটা আমি যদি তোমাকে হচ্ছে জিজ্ঞেস করি, তাহলে আমি বলবো যে ঢাবি জবি। ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলোতে আমাদের আলোচনায় আনার দরকার নাই। এই ঢাবি আর হচ্ছে জবি বাদ দিয়ে তুমি সকল জায়গায় হচ্ছে মোটামুটি সকল জায়গায় হচ্ছে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পারবা। মানে ঢাবির আন্ডারে 7 কলেজ টেকনোলজি এগুলো বাদ দিয়ে যত জায়গা আছে তুমি রাবিতে পরীক্ষা দিতে পারবা, তারপরে হচ্ছে চবিতে, তারপরে হচ্ছে জাবিতে, তারপরে হচ্ছে খুবিতে, তারপরে হচ্ছে কুবিতে, তারপরে হচ্ছে সাবি প্রবি, তারপরে হচ্ছে কৃষি, তারপরে হচ্ছে গুচ্ছ, তারপরে হচ্ছে বিউপি, মেরিটাইম। ওকে, তার মানে দেখো যে যে তোমাদের হচ্ছে কি সব জায়গায় সুযোগ আছে। আচ্ছা, তাহলে তুমি দেখো তো যে তুমি এই সুযোগটা কেন হাতছাড়া করবা, যে তুমি এই সুযোগটা কেন হাতছাড়া করবা, যে এতগুলো জায়গায় হচ্ছে তোমার সুযোগ আছে, যে ঢাবি আর জগন্নাথ বাদ দিয়ে এতগুলো জায়গায় তোমার সুযোগ আছে। তো এখানে আরো আছে, হাবিপ্রবি আছে, হাবিপ্রবি আছে, যে এতগুলো জায়গায় হচ্ছে সুযোগ আছে। তুমি কেন এটাকে হাতছাড়া করবা? এখানে শুধু নাম্বার কাটবে হচ্ছে চবিতে, এখানে শুধু নাম্বার কাটবে হচ্ছে চবিতে 3 নাম্বার কাটে, চবিতে 3 নাম্বার কাটে, এছাড়া বাকিগুলোই কোনো নাম্বার কাটবে না, বাকিগুলোই কোনো হচ্ছে নাম্বার কাটবে না। চবিতে হচ্ছে 3 নাম্বার কাটবে, শুধু চবিতে। সার্কুলার এইরকমই থাকবে, এই বছর যেরকম হয়েছে অ্যাজ ইউজুয়াল। আর গুচ্ছ টিচ্ছ থেকে যদি 2টা ভার্সিটি বের হয়ে যায় বা কৃষি গুচ্ছ থেকেও যদি 2টা বের হয়ে যায় সেটা ভিন্ন বিষয়, তবে সেকেন্ড টাইম থাকবে। তার মানে তোমার কাছে এত জায়গায় হচ্ছে অপরচুনিটিস আছে যে তুমি ঢাবি আর জবি বাদ দিয়ে এই সকল জায়গায় পরীক্ষা দিতে পারবা। এর মধ্য থেকে শুধু 3 নাম্বার কাটবে কোথায়? চবিতে, আর হচ্ছে মেডিকেল ডেন্টাল, এখানে হচ্ছে 3 নাম্বার কাটবে, এখানে হচ্ছে কি বলতো তোমার 3 নাম্বার কাটবে। সো এটা নিয়ে হচ্ছে চিন্তার কোনো কারণ নাই। দেখো কোথায় সেকেন্ড টাইম এক্সাম দেওয়ার সুযোগ আছে আর হচ্ছে চান্স না পাওয়ার কারণগুলো হচ্ছে আমরা বিশ্লেষণ করছি। এবার দেখো যে আসলে সেকেন্ড টাইম কি বলবেন চান্স পায়। এখানে বায়োলজিক্যাল আর্টসের এই বছর যত অ্যাডমিশন হয়ে গেছে, মানে যেখানে সেকেন্ড টাইম এলাও আর কি, সব অ্যাডমিশন টেস্টের হচ্ছে রেজাল্ট গুলো আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা হচ্ছে অবাক হয়ে যাবে। আমাদের কাছে কিন্তু সেকেন্ড টাইমের স্টুডেন্ট বেশি পড়ে, আমরা ছোটখাটো প্ল্যাটফর্ম। ফার্স্ট অন দেখো কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্ট, দেখো কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্ট। তোমার মনে সন্দেহ জাগতে পারে যে এগুলো ভাইরা মন গড়া বানাইছে কিনা,
ঠিক আছে, মন গড়া বানাইছে কিনা আমাদের পেজে চেক করো, এগুলো সব ডিটেলস রেজাল্ট পোস্ট করা আছে, বাড়ি কই, এসএসসি ব্যাচ কত, কলেজ কত, এই সেই সব ডিটেলস পোস্ট করা আছে। তাহলে দেখো যে এই যে আমাদের যে কৃষির যে রেজাল্টটা আছে, আমরা 900 950 উপরে হচ্ছে কৃষিতে এই পর্যন্ত রেজাল্ট পাইছি। তার মধ্যে তুমি যদি খেয়াল করো, দেখো দাঁড়াও এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমি, তুমি যদি খেয়াল করো দেখো, দেখছো এইচএসসি 23 ব্যাচ, দেখো তো সেকেন্ড টাইমার কতজন? 563 জন সেকেন্ড টাইমার। ফার্স্ট টাইমার কতজন? 337 জন। যদি পার্সেন্টেজের হিসেবে দেখো, আমাদের এখান থেকে কৃষিতে 62.6, মানে যারা চান্স পাইছে তার হচ্ছে 62.66% হচ্ছে সেকেন্ড টাইমার। 62.6% হচ্ছে কি বলতো সেকেন্ড টাইমার। হ্যাঁ, সেকেন্ড টাইমে আমরা ফুল সিলেবাস পড়াই, আমাদের বেসিক কোর্সে সেকেন্ড টাইম ব্যাচে আমরা ফুল সিলেবাস পড়াই, সেকেন্ড টাইম ব্যাচে আমরা ফুল সিলেবাস পড়াবো। তার মানে দেখো 62 কত বলতো 6% হচ্ছে সেকেন্ড টাইমার। এটা কৃষির রেজাল্ট। আচ্ছা, একটা একটা করে আমরা সব দেখি। দেখো এইটা গেল, তারপরে আসো রাবি ভর্তি পরীক্ষার রেজাল্ট। দেখো দেখো রাবি ভর্তি পরীক্ষার রেজাল্ট 248। তার মানে এখানে কত 68%। রাবি ভর্তি পরীক্ষায় কত বলতো 68%। রাবি ভর্তি পরীক্ষায় হচ্ছে 68.9, তার মানে 69%। এটা কত পার্সেন্ট? 69%। ক্যান ইউ ইমাজিন? দেখো যে আমাদের কাছে কিন্তু সেকেন্ড টাইমাররা হচ্ছে বেশি পড়ে, দেখতেছো রেজাল্ট গুলো। আর 24 ব্যাচ কত 112 জন, মানে 69% হচ্ছে কি সেকেন্ড টাইমার। এগুলো দেখো, তোমার যদি বিশ্বাস না হয় আমাদের পেজে ঘাটো, দেখো বিস্তারিত রেজাল্ট পোস্ট করা আছে, বিস্তারিত রেজাল্ট হচ্ছে পোস্ট করা আছে। তারপরে দেখো এরপরে আমরা যদি দেখি চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট। চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখো, এইচএসসি হচ্ছে তোমার 23 কত 48, আর হচ্ছে 24 কত 20। দেখো এখানেও কত পার্সেন্ট তোমার 70%। সেকেন্ড টাইমার কত পার্সেন্ট? 70%। সেকেন্ড টাইমার কত পার্সেন্ট? 70%। তারপরে দেখো জাবি ভর্তি পরীক্ষার রেজাল্ট, এখানে সেকেন্ড টাইমার কত 76%। এখানে সেকেন্ড টাইমার কত 76%। তারপরে দেখো সাবি প্রবি শাহজালালে হচ্ছে সেকেন্ড টাইমার কত পার্সেন্ট? 65%। তার মানে তুমি এমন একটা এনভায়রনমেন্টে ভর্তি হবা যেখানে, আর আমাদের এই ব্যাচটাই তো সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচ। তুমি বাজারে মানে তুমি আরো অনেক কোর্স পাবা, কিন্তু এত অর্গানাইজড হইতে, তোমরা তো ফ্রি এক্সাম দিছো তাই না, তারপরে কিছু ফ্রি ক্লাসও করছো, দেখছো না কত সুন্দর অর্গানাইজড। তাহলে একটা ফ্রি জিনিস যদি এত অর্গানাইজড হয়, তাহলে একটা পেইড জিনিস কতটা অর্গানাইজড হইতে পারে, কতটা হচ্ছে গোছানো হইতে পারে। এটাই হচ্ছে কিন্তু আমাদের মূল মন্ত্র, যে গোছানো। তার মানে দেখো সাবি প্রবি এত পার্সেন্ট। খুবই রেজাল্ট দেখো যে খুবিতে কত তোমার 91 জন, এটা কত 76%। দেখো খুবিতে 76%। কেন ইমাজিন? খুবিতে কিন্তু রিটেন ছিল, খুলনা বিশ্ববিদ্যালয় কি ছিল? রিটেন ছিল। দেখো রিটেন থাকার পরেও হচ্ছে 76%ই হচ্ছে কি সেকেন্ড টাইমার। আমাদের এখান থেকে রিটেন থাকার পরে হচ্ছে 76%ই কি বলতো সেকেন্ড টাইমার। তারপর হচ্ছে জিএসটি, এটার ফুল রেজাল্ট এখনো কালেকশন হয় নাই, শেষ হয় নাই। 750 মতো আমরা রেজাল্ট পাইছি এই পর্যন্ত, কালেকশন চলতেছে। দেখো জিএসটির ক্ষেত্রে যদি দেখো যে তোমার কত 73% হচ্ছে সেকেন্ড টাইমার। সংখ্যাটা যদি দেখো 533 জন হচ্ছে সেকেন্ড টাইমার। 500 কত জন বলতো 33 জন হচ্ছে কি বলতো সেকেন্ড টাইমার। বুঝতে পারছো? 533 জনই কি বলতো সেকেন্ড টাইমার। তারপরে জিএসটি এই হাবিপ্রবি দেখো 61% সেকেন্ড টাইমার। তারপরে হচ্ছে তোমার কুবিতে দেখো 76% সেকেন্ড টাইমার। দেখছো 76% সেকেন্ড টাইমার। টেক্সটাইল কলেজ 77% সেকেন্ড টাইমার। টেক্সটাইল কলেজে 77% সেকেন্ড টাইমার। তার মানে কি মনে হচ্ছে বলতো? তার মানে হচ্ছে কি মনে হচ্ছে যে ইনশাল্লাহ হবে। লেগে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে। আমরা সেকেন্ড টাইম ডেডিকেটেডলি ব্যাচ লঞ্চ করব, আর সম্ভবত আগামীকাল রাতে হচ্ছে আমরা একটা লাইভ দিতে পারি যে সেকেন্ড টাইম আসলে প্রস্তুতিটা কিভাবে নিবা, ইন ডিটেলস একটা লাইভ। আজকে তো আমরা রিজন গুলো দেখলাম যে আসলে সেকেন্ড টাইম করা উচিত কিনা, কেন চান্স হয় নাই,
এই জিনিসগুলো বলছি। তারপরে হচ্ছে আসলে সেকেন্ড টাইমাররা আসলেই চান্স পায় কিনা সেই হচ্ছে স্ট্যাটিস্টিক্স গুলো হচ্ছে আমরা দেখাইলাম। বুঝতে পারছো যে স্ট্যাটিস্টিক্স গুলো হচ্ছে আমরা কিন্তু তোমাদেরকে হচ্ছে দেখালাম। সো এইটা হচ্ছে একটা ফ্যাক্টর যে সেকেন্ড টাইম তুমি যদি প্রিপারেশন নিতে পারো অবশ্যই ধারাবাহিক হইতে হবে। এই যে এই ভুলগুলোর পুনরাবৃত্তি করা যাবে না। সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ আর এই ভুলগুলোর পুনরাবৃত্তি করবা তাহলে কিন্তু সম্ভব না। এই ভুলগুলোর যদি পুনরাবৃত্তি না করো ইনশাআল্লাহ তোমার চান্স হবে, ইনশাআল্লাহ তোমার চান্স হবে এই ভুলগুলোর পুনরাবৃত্তি না করলে। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের চলে গেল। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমরা নেক্সট আরেকটা গাইডলাইন সেশন করব যেখানে বেসিক্যালি আমরা সেকেন্ড টাইম কিভাবে প্রিপারেশন নিব এটা নিয়ে। আর আগামী 2-3 দিনের মধ্যে হচ্ছে আমাদের কোর্স চলে আসবে। আগামী 2-3 দিনের মধ্যে হচ্ছে আমাদের কোর্স চলে আসবে। সো তোমাদের দেখো এখানে একটা খুব চমৎকার একটা আয়াত আছে, নিশ্চয়ই কষ্টের পরে আছে সুখ, নিশ্চয়ই কষ্টের পর আছে কি বলতো স্বস্তি। এটা সূরা আল ইনশিরার 5 থেকে 6 নম্বর আয়াত। আমার প্রোফাইলে গেলে এই আয়াতটা দেখতে পারবা। এই যে এত সেকেন্ড টাইমাররা অবশ্যই তো এরা স্ট্রাগল করার পর যখন চান্স পাইছে তারা শেষ হাসি হাসছে না? অবশ্যই তো তারা শেষ হাসি হাসছে। এত সেকেন্ড টাইমাররা যখন হচ্ছে চান্স পাইছে শেষ হাসি তো হাসছেই। সো এটা কিন্তু একটা ফ্যাক্টর।